যিশু। আজ 24শে মে। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। দিনের প্রধান চিন্তা। যশের লালসা ধর্মজীবনকে ধ্বংস করে। দীনতার সঙ্গে কাজ করো, মিথ্যাচারী হয়ে লোকের দৃষ্টি আকর্ষণ করো না। অন্ধকার রাত্রি এক, দাঁড়াইল সম্মুখে মোর অভেদ্য প্রাচীরের মতো। বিভৎস রূপ ধরি করিল মোর দৃষ্টি আকর্ষণ। আলোকের অন্বেষণে ঘুরিলাম আমি, তবু হায় আধারের বদন যেন রহিল সম্মুখে আমার অহরহ। আলো আলো কোথায় তুমি? কাঁদি আমি অতি উচ্চ স্বরে। হও তুমি সহায় আমার, আমি শুধু চাহি যে তোমারে। উপদেশ। যদি পাপ করে বা নিপীড়িত হয়ে আমরা দীন বা নম্র হতে শিখি, তবে দুষ্কর্ম বা অন্যায়ের সূত্রে আমাদের বিশেষ শিক্ষালাভ হয়। এই জন্যই মহাপুরুষেরা শত্রুকে পর্যন্ত আশীর্বাদ করেন। যদিও আমরা আঘাত বা বেদনাকে এড়িয়ে যেতে পারি না, তবু দুঃখ পেয়ে এমন কোমলতা প্রাণে জাগে যে যারা আমাদের আঘাত করে তাদের আমরা আশীর্বাদ করতে চাই। দুঃখ আঘাত জোর করে আমাদের ভগবানের দিকে টেনে নিয়ে যায়। মানুষের জীবনে কত সংগ্রাম! ভগবান যে আমাদের জীবন পথে দুঃখ কষ্ট পাঠিয়েছেন, তা সত্যই তার আশীর্বাদ। এর ভিতর দিয়ে আমরা বিকশিত হবার সুযোগ পাই। জীবনে যখন পূর্ণতা আসে, তখন আমরা কোমল প্রাণ, ধীর, শান্ত ও সহনশীল হই। প্রার্থনা। হে পরম দেবতা, আমার হৃদয়কে তোমার আশীর্বাদ লাভের জন্য মুক্ত করে দাও। এই জীবনের আধ্যাত্মিক সফলতার বীজ রোপণ করো প্রভু। আমার হৃদয় হতে গর্ব ও যশের আকাঙ্ক্ষা তুমি দূর করে দাও। এই হৃদয় যেন সহজ, সরল এবং অহমিকা মুক্ত হয়। আমার অন্তরে উন্নত আকাঙ্ক্ষা জাগ্রত করো। যখন দিনের কর্তব্য কাজ সাধন করি, তখন যেন আমি তোমার সান্নিধ্য অনুভব করি।